ওসমান গনি আবার নতুন গাড়ি কিনেছে ট্যাক্স ফ্রি, কারণ সে তো সুইজারল্যান্ডে থাকে। আর কামরুজ্জামান অফিসে যায় না, কিন্তু সকাল বিকেল ফেসবুকে বাংলাদেশের রাজনীতি বাঁচানোর দায়িত্ব নিয়েছে। এই দুইজনের সঙ্গে আছেন আবুল কালাম প্লাম্বার, যিনি জীবনে যত না কল ঠিক করেছেন তার চেয়ে বেশি রাজনৈতিক বিশ্লেষণ দিয়েছেন। এমন অদ্ভুত সব চরিত্রেই ভরা সুইজারল্যান্ড প্রবাসী নামের এক স্যাটায়ারিক ফেসবুক পেজ, যেটা দেশের অনলাইন দুনিয়ায় বেশ জনপ্রিয় কন্টেন্ট লাইব্রেরি। 2,80,000-এর বেশি ফলোয়ার, ভাইরাল সব পোস্ট, আর তাতে হাসতে হাসতে দর্শকরা খুঁজে পান নিজের আশপাশের কাউকে। কিন্তু এই পাতার পেছনে আসলে কারা আছেন? তারা কি সত্যিই সুইজারল্যান্ডে থাকেন? পেজের নাম কেন সুইজারল্যান্ড প্রবাসী? এর উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। পেজের অ্যাডমিনরা কেউ সুইজারল্যান্ডে না, বরং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর সুইডেনে ছড়িয়ে আছেন। মূল উদ্যোক্তা বসবাস করেন লন্ডনে। তিনি একসময় বাংলাদেশের তথ্য প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি বেশ কিছু সেলিব্রিটির ফেসবুক পেজও পরিচালনা করতেন। একদিন স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে মজার ছলে তৈরি হয় সুইজারল্যান্ড প্রবাসী। তারপর থেকে শুরু হয় কামরুজ্জামান, ওসমান গনি, আবুল কালাম প্লাম্বারদের প্রবাসী নাটক, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে বাস্তব জীবনের তিক্ত সত্য। চরিত্রগুলো পুরোপুরি কাল্পনিক, কিন্তু বাস্তবের মতোই চেনা লাগে। কেউ স্টুডেন্ট হয়ে প্রবাসে নিরুৎসাহিত হয়, কেউ মালিকের হাতে ঠকে, কেউ আবার দেশে ফিরে যায় বিদেশে কিছু হয় না বলে। পেজের নির্মাতার ভাষায়, আমরা কাউকে ছোট করি না, বরং যারা অন্য বাংলাদেশিদের ছোট করে, দেশকে তুচ্ছ করে, তাদের চেহারাটাই তুলে ধরি। এজন্যই ওসমান গনির মতো চরিত্র সুইজারল্যান্ডকেই নিজের মাতৃভূমি বলে, আর কামরুজ্জামান দেশ নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কয়েক বছর আগে পেজের নির্মাতা সুইজারল্যান্ড বেড়াতে গিয়ে কিছু প্রবাসীর কাছ থেকে এমন আচরণ পান যে মনে হয়েছিল এদের মিউজিয়ামে রাখাই উচিত। তখনই জন্ম নেয় নামটি সুইজারল্যান্ড প্রবাসী। শুরুতে নিছক মজা, কিন্তু অল্প সময়ে সেটা হয়ে ওঠে অনেক প্রবাসীর জীবনের সামাজিক আয়না। 2023 সালে হঠাৎ করে পেজটি বন্ধ করে দেওয়া হয়। সবাই ভেবেছিল কামরুজ্জামানদের অধ্যায় শেষ, কিন্তু 2024 সালের অগাস্টে এক পোস্টে আবার ফিরে আসে তারা। আমি আর ব্যাংকে টাকা পাঠাবো না, কামরুজ্জামানের সেই ঘোষণা ভাইরাল হয় মুহূর্তেই। শেষ জনসমর্থনই দলটিকে আবার ফিরিয়ে আনে নতুন উদ্যমে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।